ভালোবাসা কি জিনিস এবং মনুষ্যত্ব কি জিনিস, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সেখানে 200-250 মানুষ তাকিয়ে দেখেছে, কিন্তু কোনো মানুষ সাহায্য এগিয়ে আসে নাই। যেরকম ঢাকার তফাজ্জল হোসেন নামে যে মানসিক প্রতিবন্ধী একটি ছেলেকে ইউনিভার্সিটির ছাত্ররা চোর ভেবে পিটিয়ে মেরে ফেলেছিল, ঠিক সেরকমই আমাদের এই সমাজের সবাই তাকিয়ে তাকিয়ে দেখেছিল, কয়েকশো মানুষ, কিন্তু এগিয়ে কেউ আসে নাই। আল্লাহ তাআলা ফেরেশতার মতো করে এখানে কিছু ভাইকে পাঠিয়ে দিয়েছে। আসলে এই মানুষগুলোর পায়ের ধুলোর মূল্য অনেক বেশি। এটা আসলে আমি আমার এই বয়সে আসলে ওনাদের কিভাবে সম্মান দিতে হবে আমার জানা নেই, তবে যতটুকু মানবিক কাজ করি ততটুকু মানবিক কাজের প্রেক্ষিতে এতটুকু বলছে যে এই পরিবারের পক্ষে একটা স্যালাইনও জোগাড় করা সম্ভব নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে। এখানে আজকে গতকালকে দুনিয়া থেকে চলে গিয়েছে একজন অসহায় ভাই, দিনমজুর, খুলনা, মরদেহ নিতে পারছিল না। এই দুদিন পরে বিষয়টি জানার পর আমরা পাঠিয়ে দিচ্ছি ওনার ভাই খুলনা বাগেরহাট জেলার মোংলা থানার সোনাইছড়ি বা সোনাইলতলা ইউনিয়নে যাবে এবং এই মরদেহ পাঠাতে গিয়ে এই যে আমরা যে বিষয়টি জেনেছি যে এই ঢাকা থেকে হানিফ পরিবহনে চট্টগ্রাম ওনাদের আত্মীয়কে আইসিইউতে দেখার জন্য আসছিলেন। ওনারা দুজন, একজন হচ্ছে ওনার কি হয় চাচা এবং আরেকজন জ্যাঠাতো ভাই, দুজনেই কিন্তু এই যে হানিফ পরিবহন, দ্রুতগতির হানিফ পরিবহন আরেকটি ওভারটেকিং করতে গিয়ে সম্ভবত একটি কাভার্ড ভ্যানকে সজোরে হিট করে এবং স্পট ডেড হয়ে যায় 5 জন, এবং সেখানে এই তার ভাইও একজন। এবং আজকে আমরা সেই মরদেহটি 25,000 টাকায় দাফন কাপন খরচ সহ ওনাদের কাছে দিয়ে আমরা এটি পাঠিয়ে দিচ্ছি আমাদের অ্যাম্বুলেন্স যোগে। এবং দিতে গিয়ে যেটি সবচেয়ে বেশি শিহরিত হচ্ছে সেটি হচ্ছে আমার ভাই এখানে, যে এটা দেখানো যাবে না ফেসবুকে, কিন্তু আমি দেখতেছি এখানে এই যে ছবিটা আমাকে দেখাচ্ছে যে একটি পরিবার ওদেরকে তো দেখতে আসছিল না নাকি, একটি পরিবার যাদেরকে দেখতে এসে দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই পরিবারটিতে একটু তুলে ধরি। সেই পরিবারের 3 সদস্য, স্ত্রী, স্বামী এবং তাদের সন্তানও মাদ্রাসায় পড়ছে, হাফিজি পড়ছে, সাতপাড়ার হাফেজ। এই তারা দুজন, তারা কি গাড়ি অ্যাক্সিডেন্টে হয়েছিল নাকি? তারা গাড়ি অ্যাক্সিডেন্টে ঢাকায় যাবে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? পতেঙ্গায়। কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? সিএনজি রিকশা। আচ্ছা, সিএনজি রিকশা কঠিন একটি গুরুতর দুর্ঘটনা ঘটে। সেখানে ছেলেটি ছোট সাতপাড়া মুখস্থ করা যে বাচ্চাটি, তার মাথার যে ব্রেন বা ঘিলু বা মগজ সেগুলো কিন্তু বেরিয়ে গিয়েছে এবং উনি নিজ হাতে সেগুলো পরিষ্কার করেছে এবং সেখানে কোনো মুহূর্তে হাত নেই, আইসিইউতে সে সংকটাপন্ন অবস্থায় রয়েছে, ভেন্টিলেশনে। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনার সংবাদ ডাক্তাররা দিতে পারে ওনাদেরকে বলছে, এবং এটা দেখানো যাবে না। এবং সাথে সাথে যে বাবা, দিন মজুর, 3 বেলা আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে যে সন্তানকে মানুষ করছিল, সেই বাবাও কিন্তু আশঙ্কাজনক, যদিও কোনোভাবে সে বেঁচে যেতে পারে, কিন্তু সে স্মৃতিশক্তি হারিয়ে যাবে এবং অসহায় স্ত্রী, সন্তান এবং এই স্বামীর এই দুঃসময়ে গড়াগড়ি করছে। কিছুই করার নাই, তারা এতটাই দরিদ্র। কিন্তু এই দেশের এই সময়টিতে যখন বিভিন্ন দল তাদের দল গোছাচ্ছে, কিংবা সমাবেশ কিংবা মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, কিংবা কি করবে সেটা নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে এই অসহায় পরিবারটির পাশে আমাদের ইসলামী আন্দোলনের যে চরমনা হুজুরের যে খেদমত টিম, তারাই কিন্তু পাশে দাঁড়িয়েছে। এবং এখানে 3 জন ভাইকে দেখছি, উনি অপলক চোখে নিজের চোখের পানি ছেড়ে দিয়েছে। এবং ওনার আপনার তো কিছুই হয় না, ওনার কিন্তু কিছুই হয় না যে ভালোবাসা কি জিনিস এবং মনুষ্যত্ব কি জিনিস, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সেখানে 200-250 মানুষ তাকিয়ে দেখেছে, কিন্তু কোনো মানুষ সাহায্য এগিয়ে আসে নাই। যেরকম ঢাকার তফাজ্জল হোসেন নামে যে মানসিক প্রতিবন্ধী একটি ছেলেকে ইউনিভার্সিটির ছাত্ররা চোর ভেবে পিটিয়ে মেরে ফেলেছিল, ঠিক সেরকমই আমাদের এই সমাজের সবাই তাকিয়ে তাকিয়ে দেখেছিল, কয়েকশো মানুষ, কিন্তু এগিয়ে কেউ আসে নাই। আল্লাহ তাআলা ফেরেশতার মতো করে এখানে কিছু ভাইকে পাঠিয়ে দিয়েছে। আসলে এই মানুষগুলোর পায়ের ধুলোর মূল্য অনেক বেশি। এটা আসলে আমি আমার এই বয়সে আসলে ওনাদের কিভাবে সম্মান দিতে হবে আমার জানা নেই, তবে যতটুকু মানবিক কাজ করি ততটুকু মানবিক কাজের প্রেক্ষিতে এতটুকু বলছে যে এই পরিবারের পক্ষে একটা স্যালাইনও জোগাড় করা সম্ভব নয়। মসজিদে কালেকশন করে কিংবা নিজেরা সর্বোচ্চটা দিয়ে যেভাবে এই অসহায় 2টি মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের উপার্জনক্ষম কেউ নেই। এবং বাবা এবং ছেলে দুজনই আইসিইউতে। ছেলের যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে, কিন্তু বাবা যদিও কোনোভাবে আইসিইউতে বেঁচে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু সে মানসিকভাবে সারা জীবনের জন্য স্মৃতিশক্তি হারাবে, সেটাও কিন্তু ডাক্তার বলেছে। এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কিন্তু রয়েছে এবং লাইফ সাপোর্টে রয়েছে। শনিবার পর্যন্ত সময় দিচ্ছে, যে যদি না হয় তাহলে রিস্ক। আচ্ছা, আজকে অপারেশন হয়েছে প্রায় 27-28 ঘন্টা হয়ে গেছে।
মাথার খুলিটা ফেলে দিছে তো কত বলছে। নাম্বার সিটে আছে? এখন আছে আইসিইউতে 21 নম্বরে বাবা আছে আর 29 নম্বরে ছেলে আছে। আবারও বলছি, আমরা আসলে কোনো অর্থ কালেকশনের জন্য ভিডিও নয়, শুধুমাত্র আপনাদের দৃষ্টিগোচরে যে সবাই যখন সবার সমাবেশ মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, সেখানে কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছে মানুষের জীবন বাঁচানোর জন্য। তাই চট্টগ্রাম মেডিকেলে হাজার হাজার মানুষের প্রতিদিন আগমন হয়, পদার্পণ হয়। যদি এরকম কোনো মানুষ আসেন, দেখে যেতে পারেন বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউর মধ্যে 22 নম্বরে ছেলে, 21 নম্বরে ছেলে, 21 নম্বরে বাবা আর 29 নম্বরে ছেলে। আবার বলছি 21 নাম্বার সিটে আইসিইউর 21 নাম্বার সিটে বাবা এবং 29 নাম্বার সিটে ছেলে অবস্থান করছে আশঙ্কাজনক অবস্থায়। আপনারা আপনাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে পারেন, তাদের পাশে দাঁড়াতে পারেন। বাবার নাম হচ্ছে কি? মোহাম্মদ বাদশাহ হাওলাদার। বাদশাহ হাওলাদার। ছেলের নাম ছেলের নাম? হচ্ছে মাহফুজুর রহমান সিয়াম। আচ্ছা, বাবার নাম মোহাম্মদ বাদশাহ হাওলাদার আর ছেলের নাম মাহফুজুর রহমান সিয়াম। সে সাতপাড়ার একজন হাফেজ এবং তাদের পাশে ইচ্ছা করলে আপনারাও দাঁড়াতে পারেন, কিংবা যদি দাওয়াতি চরমনাই হুজুরের খেদমত টিমের সাথে আপনারা যোগাযোগ করেন, ওনারাও কিন্তু এই পাশে দাঁড়াতে পারে, অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও ভিডিও আকারে ওনাদের হাতে সেই টাকাটি তুলে দিতে পারি, কোনো অসুবিধা নাই। মোট কথা হচ্ছে যার যার অবস্থান থেকে তার পাশে আপনাদের সাধ্যমতো আপনারা দাঁড়াবেন এবং একটি অসহায় পরিবারের পাশে যাতে এই পরিবারটি নীরবে নিশ্চিহ্ন হয়ে কাঁদছে, তাই তাদের প্রতি আমাদের সহমর্মিতাটা যাতে থাকে এবং এই কোনো না কোনোভাবে যাতে আল্লাহ তাআলা তাদের জন্য ওনাদেরকে যেরকম ফেরেশতার মতো এই মানুষগুলোকে তাদের পাশে খেদমতের জন্য লাগিয়েছে, কিন্তু অর্থেরও প্রয়োজন, সে তার পাশে যাতে আপনারাও সাধ্যমতো দাঁড়াতে পারেন এবং না পারলেও অন্তত যাতে দোয়া করতে পারেন। এই সেই অসহায় মাটি যিনি কাঁদছে স্বামীকে এবং সন্তানকে হারিয়ে, তার চোখের পানির প্রতি আল্লাহ তাআলা যাতে সুদৃষ্টিপাত দেয়, সেই দোয়াই সবাই করবেন। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।